নমস্কার, কেমন আছেন সবাই? ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড তো ঠান্ডাটা বেড়েছে, রোদ্দুর ওঠেনি এই দুদিন হলো, আকাশ পুরো কুয়াশায় ঢেকে আছে। আর এখন স্কুল নেই মেয়ের, স্কুল তো ছুটি হয়ে গেছে, যার কারণে উঠতেও দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো রান্না তো বসিয়েছি, ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে দিই। সে কারণে এখানে জলটা দিয়ে দিলাম গাছে। মানি প্ল্যান্ট গাছটা আমার অল্প অল্প করে বাড়ছে। প্রত্যেক দিন দেখি একটা একটা করে পাতা হয় আর গাছটা একটু একটু করে বেড়ে ওঠে। এখন তো হাওয়াতে প্রচণ্ডই ধুলো, যার কারণে গাছের পাতাগুলোতে ধুলো জমে যাচ্ছে, তাই পাতাগুলোতে একটু করে জল দিয়ে দিলাম। এদিকে রান্না বসিয়েছি, এখন হচ্ছে টমেটো আলু পোস্ত, আর ডালটা হয়ে গেছে। তো পোস্তটাও বেটে রেখেছি, পোস্ত একটু কাঁচা লঙ্কা। আর যত দিন যাচ্ছে তত জিনিসের ভেজাল বাড়ছে। পোস্ত নামেই পোস্ত, তবে পোস্তর না তো আছে সেন্ট, না তো আছে কালার। আগে পোস্ত খুব ভালো আসতো, কিন্তু এখন পোস্তটা খেতেও অতটা আর ভালো লাগে না। যাই হোক, পোস্ত আমাদের প্রায় প্রত্যেক দিনই রান্না করতেই হয়। তো পোস্তটা নামিয়ে এদিকে বেগুনগুলো ভেজে নিই। বেগুনগুলো ভাজার জন্য বসিয়ে দিলাম। আর এখনকার কচি কচি বেগুন ভাজা পোড়া খেতে খুব ভালো লাগে। এদিকে ডালটা আমার হয়ে গেছে, আজকে মটর ডাল বানিয়েছি একটুখানি ধনেপাতা টমেটো দিয়ে। আর পোস্তটা তো আগেই নামিয়ে রেখেছি। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। আজকাল বিশেষ কিছু বানাবো না, এবার ব্রেকফাস্টটা বানিয়ে নেব। বাড়িতে থাকলেও যেমন আমার একটাই টেনশন, টিফিনে কি বানাবো, স্কুলে গেলেও সেই একই টেনশন, টিফিনে কি দেব। তো যাই হোক, আজকে তো বাড়িতে আছে, আর এখন প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু বানিয়ে দিতে হয়। আমি যখন একা থাকি তখন আমার জন্য আর কিছু আলাদা করে বানায় না, যা হোক কিছু একটা খেয়ে নিই, তবে ওকে বানিয়ে দিতেই হয়। তা আজকে ভাবলাম চটজলদির মধ্যে হয় এমন কিছু একটা বানিয়ে দিই, যেটা খেতে ভালো লাগবে। তো প্রথমে তেলের মধ্যে একটুখানি রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিলাম। তারপরে শীতকালীন যা যা সবজি, মোটামুটি সব সবজিগুলো দিয়েছি, কারণ একমাত্র এই খাবারটাতেই সবজিগুলো সব খেয়ে নেয়, বাকি সবজি তো খেতেই চায় না। তো সব সবজিগুলো পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিলাম। তারপরে অ্যাড করলাম টমেটো সস আর একটুখানি সয়া সস। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ম্যাগি মশলা। এই মশলাটার জন্যই খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো একটু ভেজে নেওয়ার পর জল অ্যাড করে দেবো। জলটা একটু ফুটে উঠলে অ্যাড করে দেবো ওর প্রিয় ম্যাগি। চটজলদি হয়েও যাবে আর খেতেও ভালোবাসে। তবে আজকে আমিও খাবো, দেখি খেয়ে কেমন লাগে, কারণ আজকেই ফার্স্ট টাইম এরকম করে আমি ম্যাগিটাকে বানালাম। মেয়ের জন্য যখন বানিয়ে দিই, ও সবজিটা অত পছন্দ করে না বলে ওর জন্য প্লেন বানিয়ে দিই একটুখানি ম্যাগি মশলা দিই। তবে আজকে আমি ভাবলাম খাবো, সে কারণে ভাবলাম একটুখানি সবজি অ্যাড করি, খেতে ভালো লাগবে, কারণ ম্যাগিটা আমার অতটা ভালো লাগে না। তো যখন জলটা একেবারে শুকিয়ে শুকিয়ে আসলো, তখন গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার গরম গরম সার্ভ করব। আর এই ম্যাগি পাস্তা চাউমিন এগুলো গরম গরমই খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। বড়মশাই তো বাজারে গেছে, এখনও আসেনি, আসবে, স্নান করবে, ওকে খেতে দেবো, তারপরে আবার অফিসে বেরোবে। তো আমাদের দুজনের খাবারটা নিয়ে এসেছি বারান্দায়। খাবার নিয়ে বসতে না বসতেই দেখি দরজায় কড়া নাড়ে বড়মশাই, হাতে ব্যাগ ভর্তি সবজি। তো চলুন, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই।